ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুমুন যালিকা দীনুল কাইয়্যিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে পেয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি? হ্যাঁ, বৈশাখ আষাঢ় পেয়েছেন কোথা থেকে? প্রায় 1400 থেকে 1450 বছর পূর্বে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, তার হাবিবের উপরে নাযিল করে দিয়েছেন। কোথা থেকে আপনি 12 মাসটা পেলেন? কোথা থেকে আপনি হিসাবটা পেলেন? কোথা থেকে আপনি গণনাটা পেলেন? কোথা থেকে শিক্ষা পেলেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন। অবশ্যই আমার আল্লাহ পাক 1450 থেকে 1450 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুমুন। অবশ্যই আমার আল্লাহ পাক মানুষ যাতে সুন্দরভাবে হিসাব রাখতে পারে, গণনা করতে পারে, সুন্দর করে যাতে মনে রাখতে পারে, এই জন্য আমার আল্লাহ পাক 12টা মাসকে নির্ধারণ করে দিয়েছে। কটা মাসকে? 12টা মাস। আশারা, ইসনা আশারা। ইসনা মানে 2, আশারা মানে 10, 10 আর 2 শাহরা। 1450 বছর পূর্বে আজকে তুমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করছো, তুমি আজকে বৈশাখ আষাঢ়, হ্যাঁ, এই শিক্ষা আমার আল্লাহ 1450 বছর আগে এই 12টা মাসের ব্যাপারে নির্ধারণ করে দিয়েছে। জোরে বলুন। তুমি জানো না তোমার আল্লাহর কোরআনের মধ্যে এমন কিছু জিনিস নাই যে পৃথিবীতে যেটা আল্লাহ কোরআনে দেয় নাই, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। কিন্তু আজকে মুসলমান ঘরের ছেলে মেয়েরা কোরআন পড়তে জানে না। সবচেয়ে বড় আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া, আমরা কোরআন পড়তে জানি না। একটা হচ্ছে আমি কোরআন পড়তে জানি না, আমার পড়া হয় না, আলাদা কথা। কি পড়লে ভালো, কিন্তু একদম যদি কোরআন পড়তেই না জানি তাহলে কি হবে? আমার টাইম ছিল না, বিভিন্ন কাজে পড়া হয় না, সব কিছু সময় পাচ্ছি কিন্তু কোরআন শিক্ষা করার টাইম ছিল না। আল্লাহ 12টা মাসকে নির্ধারণ করে দিলেন। এই জানুয়ারি ফেব্রুয়ারি এর আগে শুধু নামগুলো আলাদা, এরা নাম দিয়েছে জানুয়ারি, আর ওখানে তাফসিরে বলছে মুহররম। হাদিসের মধ্যে মুহররম শব্দ এসেছে না আসেনি? জি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল উখরা, রজব, শাবান, রমাদানুল মুবারক, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। বলুন সুবহানাল্লাহ। একদম 12টা মাস আছে না নাই? 1400 বছর আগে আল্লাহ 12টা মাস। আর এরা মুহররমের জায়গায় দিয়ে দিল জানুয়ারি, কি সফরের জায়গায় দিয়ে দিল ফেব্রুয়ারি, রবিউল আউয়ালে দিয়ে দিল কি মার্চ, এরকম পরপর এপ্রিল মে জুন পরপর দিয়ে একটা নাম দিয়ে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ 12টা মাস কমপ্লিট করে দিয়েছে। তাহলে শুধু পয়লা জানুয়ারি মনে রাখলে হবে না, একটু পহেলা মুহররমের ওই তারিখটাও মুসলমানের জন্য মনে রাখার দরকার আছে না নাই? জোরে বলুন। কজন রাখে? শুধু আজকেই হ্যাপি নিউ ইয়ার যে করছে এরা, এইটার জন্য আমি এটা বলছি, এই আলোচনাটা করছি সাবজেক্ট ওয়াইজ আলোচনা।
কিসের আছে 25শে ডিসেম্বর আপনি মুসলমান ঘরের ছেলে মেয়ে হয়ে আপনি সেখানে গিয়ে হই হই করছেন আর কেক নিয়ে হই হই করছেন। আপনি জানেন এই 25শে ডিসেম্বর যে খ্রিস্টানরা যে পালন করে তাদের আকীদাটা কি? যে ঈসা নবী হলো নাউজুবিল্লাহ আল্লাহর বেটা, এই আকীদা নিয়ে করে। আর আপনি মুসলমান ঘরের ছেলে মেয়ে হয়ে ওই দিনে বেরিয়ে আপনি হই হই করছেন, আর ওই দিনে আপনাকে কেকটা কিনতে মনে গেল কেন? অন্য দিন আর নাই? বলুন। খবরদার, ঈমান আকীদাটাকে হিফাজত করার দরকার আছে না নাই জোরে বলুন। আল্লাহর 12টা মাসের মধ্যে আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যুম। ও মুমিন মুসলমান ঈমানদারেরা, আল্লাহ বলেন ওই 12টা মাসের মধ্যে আমি আল্লাহ পাক 4টে মাসকে সম্মান দিলাম। মিনহা আরবাতুন হুরুম। আল্লাহর কোরআন শুনলে লাভ আছে না লস আছে? চেয়ারগুলো সব ফাঁকা থাকে। বলেন। আর এই মুসলমান যখন বিপদে পড়বে, করোনা ভাইরাস হবে, মসজিদ ভর্তি ওভারফ্লো হয়ে চলে যাচ্ছে, মসজিদের ওপর দিয়ে ওভারফ্লো হচ্ছে মুসলিম। ঠিক না ভুল? সরকার মানা করেছে একসাথে দাঁড়ানো যাবে না, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, ও মানছে না। মসজিদ উপচে পড়ছে একদম। কেন? মরে যাবে। আর যখনই এখন বন্ধ তো করোনা, এখন কি আবার বলছে নাকি হচ্ছে করোনা, একটা দেখছিলাম খবরে, বুঝলেন? আর ভোটের আগে আবার অনেক কিছু বলে, বুঝলেন? এসব ব্যাপার আছে। যাই হোক, খায়ের আমি যে আলোচনা করছি, এখন মসজিদ দেখেন ফাঁকা। তাহলে আমরা যখন বিপদে পড়ি তখন কি করি? আল্লাহ আমায় বাঁচাও। কথা বলছে, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কথা বলুন। কোরআন পড়লে তো লাভ আছে, শুনলেও লাভ আছে না নাই? শ্রবণ করলে লাভ আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন, ও মুমিন মুসলমান ঈমানদারেরা, ও ঈমানদার মুমিন মুসলমানেরা, ও আমার মা বোনেরা, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করার দরকার আছে, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে। তুমি বলছো আমি খাজা মঈনুদ্দিনকে ভালোবাসি, তুমি বলছো আমি বড় পীর সাহেবকে ভালোবাসি, তুমি বলছো আমি মুজাদ্দিদ আল-ফিসানিকে ভালোবাসি, তুমি বলছো বাউদ্দিন নকশবন্দিকে ভালোবাসি, তুমি বলছো আমি ফুরফুরার আবু বকর হুজুরকে ভালোবাসি, আমি বসিরহাটের আল্লামা হুজুরকে ভালোবাসি। বাবা, তোমরা যাকে বলছো ভালোবাসি, তারা তো আল্লাহর কোরআন পড়তো, তারা তো কোরআনকে মহব্বত করতো, তাদের সঙ্গে তো কোরআনের একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। তোমার সঙ্গে কোরআনের সম্পর্ক কেন নাই? ওলি আল্লাহ হয়েছে তারা এমনি এমনি হয়েছে না, কোরআনকে ভালোবেসে হয়েছে। বলেন, তাহলে আপনি তাকে যখন ভালোবাসেন, আপনারও তো কোরআন শরীফ তেলাওয়াত করার, আমারও তো কোরআন শরীফ তেলাওয়াত করার দরকার আছে না নাই? ইমানদার মুমিন মুসলমানেরা, আমাদের একটু জানার দরকার আছে। এই জন্য আমি সর্বপ্রথম এসে দু একটা কথা বললাম। ফুরফুরা করবেন না। ফুরফুরা একটা গ্রামের মানুষ। আপনি মুজাদ্দিদ জামান দাদা হুজুরের নীতিটা নিয়ে একটু গবেষণা করুন, ওটা নিয়ে একটু আলোচনা করুন। ওটা আপনার জন্য আমার জন্য দরকার আছে না নাই? আছে না নাই? জোরে বলুন। দাদা হুজুরের জিনিস নিয়ে আপনি গবেষণা করুন,
উনি কি ছিলেন, কেমন ছিলেন? দাদা হুজুরের জীবনীটা একটু পড়ার দরকার আছে না নাই? কথা বলো। ও মুসলমান ভাইজানেরা, আমার উপরে আপনারা রেগে যাবেন না। আজকে ইমাম সাহেব গুলোর মাইনে এত কম। প্লিজ ডোন্ট মাইন্ড, একটু ভালো করে কথা বুঝবেন। আমার কথা বললেই বলবে উনি অমুকের হয়ে বলছে, তমুকের হয়ে বলছে। আমি কথা বুঝবে। ইমাম সাহেব গুলোর মাইনে কম। ধরেন যে মুসলিম নয়, গায়রে মুসলিম, সে কিছু তাদেরকে দিচ্ছে, ধরেন সেটা কম, কিন্তু অনেক কিছু কথা আমি আম্মার সিদ্দিকী যদি এখানে বলি, সত্য কথা বললেই দেখবেন কাল থেকে কিছু মানুষ আমাকে বলবে আম্মার অমুক, আম্মার তমুক। কিন্তু কথাটা একটু বোঝুন, আমার মতন বক্তারা 20 বছর, 22 বছর, 30 বছর ওয়াজ করছে, তারা তো এসে বলতে পারে আমাকে 50,000 দিতে হবে না, আমাকে 60,000 দিতে হবে না। আমি পীরের আওলাদ বলছি, আমি বক্তা বলছি, আমাকে অত টাকা দেওয়ার দরকার নয়, আমার যাওয়া আসার একটা খরচা আছে, সবকিছু নিয়ে একটা আমাকে দেবে। কথা ঠিক না বল? মানুষের একটা বিবেক বিবেচনা আছে না নাই? জোরে বলো। সেইভাবে দেবে বাবা, কিন্তু আমার একটা শর্ত, আমার মসজিদের ইমামদের মাইনে কত দাও বলো। ভালো করে বুঝবেন, একজন বক্তা যদি 30 বছর ওয়াজ করছে, কি 30 বছর ওয়াজ নসিহত করছে, সে যদি গ্রামে গ্রামে এটা বলতো বাবা আমাকে 50-60,000 দিতে হবে না, একটা শর্ত, আমি পীরের আওলাদ বলছি, আমি পীরের ছেলে বলছি, আপনাদের গ্রামের ইমাম সাহেবের মাইনে কত, মুয়াজ্জিনের মাইনে কত? কেউ বলছে 3,000, কেউ বলছে 4,000। তখন সেই হুজুর যদি বলতো এই 30 বছর যদি এই জ্যাকেটটা আমরা করতাম বক্তারা, ভাই আমাকে দেওয়া দরকার নাই, কিন্তু আমার একটা শর্ত, আমি আসবো, যখন বলবেন চলে আসবো। ইমাম সাহেবদের কিন্তু মাইনেটা বাড়াতে হবে। আপনারা ক ঘর আছেন ভাই এই জুমা মসজিদের? হুজুর আমরা 100 ঘর। ভাই মাসে 100 টাকা করে ফান্ডে দেবেন, মসজিদের একটা বাক্স তৈরি করেন, ওখানে 100 টাকা করে মাসে দেবেন। কথা বুঝে? খবরদার কোন বক্তাকে 50,000 60,000 দেবেন না, আমাদের মতন বক্তাকে। ইমাম সাহেবকে আগে দেন, ও বেচারা এই শীতকালে ফজরের সময় উঠে নামাজ পড়ায়, থরথর করে কাঁপে। হ্যাঁ 100 টাকা। এটা যদি 35 বছর, 40 বছর, 60 বছর যারা বাস করছে, এই সিস্টেমটা যদি বলতো, এতে ভালো হতো না খারাপ হতো? তাহলে দোষটা কে করেছে সবচেয়ে প্রথম? হারাম পয়সায় টাকা নিয়ে ইমামতি করলে তার পেছনে নামাজ হবে তো? তাহলে আপনি তো বাধ্য করাচ্ছেন তাকে খারাপ পয়সা নেওয়ার। আমাদের মতন বক্তারা আল্লাহর দরবারে ধরা পড়বে না? পড়বে না কেন? আপনি 50-60,000 টাকা নিলেন। আপনি জানেন মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ওসিয়তনামার মধ্যে লেখা আছে, একটা ইমাম সাহেব যদি টাকা চেয়ে নেয় কন্ট্যাক্ট করে, একটা মুয়াজ্জিন, মাসলাগুলো মনে রাখবেন, একটা মুয়াজ্জিন যদি টাকা কন্ট্যাক্ট করে চেয়ে নেয়, একজন দ্বীন শিক্ষা দিচ্ছে, কোরআন শিক্ষা দিয়ে যদি বলে আমাকে এত টাকা মাইনে দিতে হবে, একজন মুফতি ফতোয়া লিখে যদি বলে আমাকে এত টাকা দিতে হবে, কথা বলেন, একজন কাজী কুজ্জাত সে যদি বলে আমি তোমাদের মধ্যে বাদী বিবাদীর মধ্যে গন্ডগোল হয়েছে, আমি তোমাদের গন্ডগোল মিটিয়ে দেবো, লিখিত একদম স্ট্যাম্প মেরে আমাকে এত টাকা দিতে হবে, যেটা এখন নাই অবশ্য, কাজী কুজ্জাত ইসলামিক দেশ নেই, ওটা আমি ধরছি না। তারপরে কি আরো শুনুন, এবারে তাবিজ করে ফুঁক দিয়ে, যেটা আছে দাদা হুজুর ওসিয়তে, বলছে তুমি টাকা নিতে পারো, এটা মেডিসিন হিসাবে, ঔষধ হিসাবে, একটা ডাক্তারির লাইনে তুমি নিতে পারো। জি লিখা আছে, ওসিয়তনামা খুলে দেখবেন। আমি আমার কথা বলছি না, ওসিয়তনামা খুলে দেখবেন। দাদা হুজুরকে আমরা ভালোবাসি, জোরে বলেন ভালোবাসি তো। তিনি কি হাদিস পড়েন না নাকি? হাদিস পড়েন না দাদা হুজুর? 40টা হাদিসের সানাদ তাকে দেওয়া হয়েছিল, আর মুখ দেখে দেওয়া হয়েছিল। হ্যাঁ আমার মতো আলেম দিয়েছে নাকি? আরবের বড় মুহাদ্দিস দাদা হুজুর পীর কেবলাকে 40টা হাদিসের সানাদ দিয়েছিল, জোরে বলুন। যত ব্যাপার এখন আমাদের বাড়িতে রাখা আছে মেজো হুজুর পীর কেবলার কাছে, আমার ছোট চাচা জান হুজুরের কাছে ছিল, এটা এখন আছে। তাহলে দাদা হুজুর কেন মুজাদ্দিদ জানো? শুধু শিক্ষা অর্জন করলে হয় না, দাদা হুজুর পীর কেবলা
শুধু শিক্ষিত হলে হয় না। জি, আমি কিছুক্ষণ বাদে বলবো যদি টাইম থাকে, আল্লাহ যদি করেন, জি যতটা পারি বলবো। শিক্ষা থাকলেই হবে না। জি, দাদা হুজুর পীর কেবলা শিক্ষা ছিল ঠিক আছে, তিনি একটা সময় 1000 বিঘে জমির মালিক ওনার আন্ডারে ছিল, তিনি সব ওয়াকাফ করে দিয়েছিলেন, আল্লাহর রাস্তায় লিখে দিয়েছিলেন। জোরে বলুন। কাজ করতে হয়, জনকল্যাণমূলক, সমাজ কল্যাণমূলক, মানুষ সেবা, অত্যাচারিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত। জি, আজকে আপনার প্রতিবেশী কোন ধর্মের মানুষ, কোন গোত্রের মানুষ, কোন স্বজাতির মানুষ, আপনি দেখবেন না সে যদি বিপদের মধ্যে পড়ে যায়, হেল্পলেস অবস্থায় যদি পড়ে যায়, জি আপনি যদি রাসূলের উম্মত হন, জি আপনার রাসূলুল্লাহ আপনাকে হুকুম দিচ্ছে, তার আদর্শ, তার আখলাক, আপনি ধর্ম দেখবেন না, আপনি কোন কালার দেখবেন না, আপনি কোন স্বজাতি দেখবেন না, কোন ধর্মের মানুষ দেখবেন না, আপনি তার সাহায্য করুন। এটাই হলো আমার নবীর আদর্শ, যে আদর্শে আদর্শবান হয়ে বাংলার বুকে আল্লাহ পাক তাকে তৈরি করেছিলেন। তার নাম ছিল ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। জোরে বলুন। আপনারা কি আম্মা সিদ্দিকীর মুরিদ? আপনারা কি বর্তমান পীরজাদাদের মুরিদ? জি না, মুরিদ বুঝতে হয়, কোন পীরজাদার মুরিদ নয়। আমরা সকলে মুজাদ্দিদ জামানে রেখে যাওয়া মাসলা, রেখে যাওয়া তরিকা, সেই তরিকাকে অনুসরণ করে চলি। আমরা সেই নীতি আদর্শের মুরিদ। জোরে বলুন। মানুষ পুজো ইসলামে চলে না, ইনসান পারাস্তি ইসলামে চলে না। আমরা ওই ইনসানটাকে আল্লাহর ওলি বলি, ওই মানুষটাকে আমরা আল্লাহর ওলি বলি, ওই মানুষটাকে আমরা মুজাদ্দিদ বলি, ওই মানুষটাকে আমরা ইমামুল হুদা বলি, ওই মানুষটাকে আমরা আমিরুশ শরিয়া বলি। যে মানুষটার মধ্যে কোরআন এবং সুন্নাত, শরীয়ত সামনে রেখে সবকিছু করেছেন বলে আমরা সেই মানুষটার কাছে বায়াত হই। সেই মানুষটার জন্য নয়, সেই মানুষটার নীতি আদর্শের কাছে আমরা বায়াত হই। জোরে বলুন। তার কাছে বসলে আমি আল্লাহ পাবো, আমি দুনিয়া নয় দিন পাবো, এটাকে বায়াত বলা হয় নাকি? আর এটাই হলো মুরিদ। আর আমরা এখন হয়ে গেছি অন্ধভক্ত। অন্ধভক্ত বোঝে? জি, কি করছে না করছে না, আমি ওকে ভালোবাসি। শরীয়ত এটা বলেনি। ইসলাম বলছে শরীয়ত, দেখো তার মধ্যে দিন, ইসলাম, শরীয়ত আছে না, তার সঙ্গে তোমার ভালোবাসা থাকবে। আল্লাহ নবী বলেন, মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ও মুমিন মুসলমান ঈমানদারেরা, আমার নবী পাক আমার রাসূলুল্লাহ বলেন, মান হাব্বা লিল্লাহ, কাউকে যদি তোমরা ভালোবাসতে চাও, লিল্লাহ আল্লাহর জন্য কাউকে মহব্বত করো, কার সুহবতে বসবে, কারোর কথাই চলবে, আল্লাহর জন্য চলো, আল্লাহর জন্য চলো, আল্লাহকে রাজি করাবার জন্য চলো। জোরে বলুন। তাহলে একজন মানুষের কাছে বসবো, একজন পীর বলেন, ওলি বলেন, পীর শব্দটা যখন এখন ভাইরাস, পীর মানে ভাই মানুষ বলছি, তার মানে মনে এখন একটা হয়েছে না, হয় না বাংলাদেশ বলে সব দিকে দেখবে না, এটা বলবে না। পীর শব্দটা ভালো, পীর শব্দটা কি শব্দটা ভালো। এই শব্দটাকে নিয়ে কেউ যদি বাজেভাবে ব্যবহার করে, যে ব্যবহার করছে সে হলো খারাপ। কোন শব্দ কোনোদিন খারাপ হয় না, হয় কি? হয় না। एक पीरी 7 बीमारी। पीर का माना क्या है मुसलमानों? ये पहले हम लोगों के लिए अच्छे तरह जानना होगा। पीर का माना है, पीर का माना है जी, फारसी पहली में लिखी हुई है कि पीर का माना क्या है। पीर का माना बुढ़ा है, बुढ़ा है, जिनका उम्र ज्यादा हो गए उनको पीर कहते हैं। बोलिए सुभान अल्लाह। যার বয়স বেড়ে যায়, বুড়ো হয়ে যায়, তাকে ফারসিতে পীর বলা হয়, আরবিতে শেখ বলা হয়, মাশায়েখ।
একই জিনিস। যার নাম কদু তার নাম লাউ। কথা বোঝা যাচ্ছে? যার নাম কদু তার নাম লাউ, নামটা আলাদা। কি জিনিসটা? পীর ফার্সি, শায়েখ আরবি। এবারে আমলের উপরে ব্যাপার। একজন মসজিদে নামাজ পড়ে, জুমা মসজিদ, এই আপনাদের এখানে যে মসজিদ, মনে করেন নামাজ পড়ে, অনেকে আছে নামাজ পড়ে কেউ জুতো চুরি করে, কেউ জমি এক হাত বাড়ায়, সেও নামাজ পড়ে। আর একজন নামাজ পড়ে, সে নামাজ পড়ে বেরিয়ে মানুষের ক্ষতি করে না। তাহলে কি আপনি বলবেন নাউযুবিল্লাহ নামাজ পড়ে কি হবে? কথা বুঝবেন ভালো করে। বলা যায় নামাজ, নামাজ নামাজ হলো ভার, নামাজই হলো সাবজেক্ট। কথা বুঝ, নামাজ হলো ফেল, নামাজই হলো ফাইল। কথা বুঝতে হবে এগুলো আমাদের। এই যে আমরা একটা কথা বলি ভণ্ড পীর, বলি না বলি? আমি বাংলাদেশে ওয়াজ করেছি আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ায় 15টা বছর বাংলাদেশে ঘুরছি। কত বছর জোরে বলে? ওখানে অনেক খিদমাত আমার আছে, মুজাদ্দিদ মিশন সংগঠনের এতিমখানা থেকে নিয়ে অনেক কিছু আছে। খুলনা, রাজশাহী, বিভিন্ন জায়গায় আল্লামাই নিয়ে যায়, বুঝলেন? যশোর, আপনার রাজবাড়ি, ওসব এলাকায়। তো কথা বুঝে আমি ওখানেও এটা বলেছি। ওখানে যে বলে ভণ্ড ভণ্ড, শুনুন, একজন হাফেজ, একজন আলিম, একজন শিক্ষিত, একজন হায়ার এডুকেটেড, একজন ক্রিম অফ সোসাইটির মানুষ, কথা বুঝবে, শিক্ষা অর্জন করেছে, কিন্তু তার কাজটা হলো খুব খারাপ। কিন্তু শিক্ষাটা সে অর্জন করেছে, কিন্তু শিক্ষাটা নিয়ে যে কাজে লাগাবে তার কর্মটা কিন্তু শিক্ষা তার মধ্যে আছে। তাহলে কি আপনি বলবেন শিক্ষা অর্জন করে কোনো লাভ নাই? ও শিক্ষাটাকে কাজে লাগাতে পারছে না, ওটা ওর দোষ, শিক্ষার ঠিক হলো। একজন নামাজ আদায় করছে, নামাজ পড়ছে, হজ করে এসেছে, উমরা করে এসেছে, সব কিছু করলো, কিন্তু তার ভিতরে হিংসা ভর্তি, অহংকার ভর্তি, চগলখোর, গীবত-গিল্লা, পরচর্চা ভর্তি হয়ে গেছে। এর জন্য কি আপনি বলবেন মক্কা শরীফ আর কাবা শরীফে গিয়ে কি হবে? উমরা হজের দোষ দেওয়া যাবে? ওটা ও করেছে, ওটা ওই ব্যক্তিটা দোষ। ঠিক অনুরূপ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সিলসিলার আমাদের মতন অনেক বক্তা, পীরজাদা, মাওলানা, মুফতি, আলেম, মৌলবী আছে, আছে না নাই জোরে বলেন? অনেক হাফেজ আলেম ভারতবর্ষ বাংলার বুকে আছে না নাই? অনেকে এরকম আছে। এইবারে কথা হলো, সবটা ঠিক আছে, সে শিক্ষিত সব, কিন্তু সে যদি বেঁকা চলে, তার চলাটা যদি পয়সার লোভে হোক, স্বার্থের লোভে হোক, চেয়ারের লোভে হোক, দুনিয়ার লোভে হোক, কি হতে পারে না? হতে পারে না? লোভ এসে গেছে। এরকম আপনাকে আমি টাইম শর্ট অনেক ভালো ভালো লোকের প্রমাণ দেবো, যারা বড় শিক্ষিত, জি পয়সার লোভে, অর্থের লোভে, স্বার্থের লোভে তারা ঈমান নষ্ট করে ফেলেছে। আছে না নাই? আপনি একটু দেখবেন, পড়াশোনা করলে আপনি বুঝতে পারবেন। ভালো ভালো লোক, বড় বড় সব আমাদের জালাল ভাই বলছেন আপনাদের ভালোবাসার মানুষ কি গো, চেনেন তো নাকি? হ্যাঁ, অনেক আমারও মহব্বতের লোক, আমাদের একই এলাকার, আমাদের বুঝলেন? হ্যাঁ, উঠা বসা সব। যাই হোক, তো কথা হলো এগুলো আমাদের বুঝতে হবে। এই জন্য পীর আর ভণ্ড দুটোর মধ্যে তফাৎ আছে না? পীর যখন হবে সে পীর, আর যে ভণ্ড হবে তাকে আর পীর বলবেন না, বলবেন ভণ্ড। কি বলবো জোরে বলে? ওখানে পীর শব্দ আনা যাবে,
কেন পীর শব্দটা হলো পবিত্র শব্দ, আর ভণ্ড শব্দটা হলো অপবিত্র শব্দ। পবিত্রের সঙ্গে অপবিত্র শব্দকে মিলানোটা, যখন কাউকে আপনি ভণ্ডই বলে দিচ্ছেন, ওখানে আর ভণ্ড পীর বলবেন না, বলবেন ভণ্ড। ও ভণ্ড মাল, এক কথায় ভণ্ড মাল, ওখানে পীর বলবেন না। যে পীর তাকে পীর বলবেন, যে পীর হবে সে কোনোদিন ভণ্ড হতে পারে না। পীর শব্দটা এমন একজন মানুষ, সে ভণ্ড না। আর যে ভণ্ড, তার সব নামের আগে আমি পীর লাগাবো, তাকে কমপ্লিটলি বলে দেবো ভণ্ড। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। মুসল্লি নামাজ পড়ে, নামাজ পড়ে অনেকে আছে, আমরা আমাদের মতন মানুষ অনেক কিছু কাজ করি যেগুলো একটা নামাজীদের জন্য শোভা পায় না। আছি না? নাই? আমরা জোরে বলেন, সত্যি কথা বলেন, আছি না? নামাজও পড়ছে, কিন্তু নামাজীর জন্য যেটা শোভা পায় না সেগুলো আমরা করছি। তাহলে এর জন্য আপনি কি বলবেন? ভণ্ড নামাজ। নামাজ পড়ে কি হবে, মসজিদে গিয়ে কি হবে, বলা যাবে এই কথাগুলো? না, আমরা কিন্তু অনেকে বলি, অনেক মানুষ আমরা এগুলো বলি, ওই তো মসজিদে যায়, ও মসজিদে নামাজ পড়েই বা কি করছে, ওই তো এখানে বসে বসে মানুষকে ডাকে। ও গাল দিচ্ছে, তার জন্য মসজিদ কি করলো? ও গালি দিচ্ছে, ও হিংসা করছে, ও অহংকার করছে, তার জন্য মসজিদ কি হলো? এখানে মসজিদ কি দোষ? আবার মসজিদ না বলে মসজিদ, অনেকে বলে কি মুসলমান বলে মসজিদ, আবার অনেকে জানাজাকে বলে জায়নামাজ। আচ্ছা বলেন তো ভাই, এই শব্দগুলো যদি আমরা না ঠিক করি ভাই, তাহলে তো অন্য ধর্মাবলম্বী তারা তো একটু পড়াশোনা করছে, ওই জায়নামাজই বলে যাবে তো। কথা বলতে। আবার অনেকে দেখবেন বলে হ্যাঁ ওয়ালা আলী, দরুদ পড়ে দেখবেন বলে ওয়ালা আলী। ভাই ওয়ালা আলী মানে আমরা যে দারুদ শরীফ পড়ছি ভাই, আপনাদের আমি বিরোধী নয়, এইগুলো আমরা যদি ঠিক না করি সব পাবো না তো। আমি যে একটা শব্দ ইসলামিক বলছি সেটা যদি আমি ঠিক মতো না বলি, আমি কি সওয়াব পাবো ভাই? আমরা তো দারুদ শরীফ পড়ছি কিসের জন্য? আল্লাহ যাতে আমাদের একটু কি করে, আমাদের রাজি হয়। আমি তো ভুল পড়ছি, পুরো মানে ভুল, বুঝেন? বলছে ওয়ালা আলী, ওয়ালা আলী মানে কি? ওয়া মানে এবং, লা মানে নেই, আর হামজা যাবার আল হামজের লি, আলী মানে পরিবার এবং নেই পরিবার, তার মানে রাসূলের উপরে দরুদ, রাসূলের পরিবার নেই। তাহলে কি বলতে হবে? ওয়া আলা আলী, ওয়া আলা আলী, আইন লাম ইয়ায়ে মারুফ খারা যাবার, আলা মানে উপরে, হামজা যাবার আল হামজের লি, আলী মানে খানদান, রাসূলের উপরে দরুদ, নবী পাকের উপরে দরুদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, আর নবী পাকের খানদানের উপরে দরুদ। বলুন সুবহানাল্লাহ। এই মানে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে একটা জিনিস আমি বাংলা বলছি ওটা আলাদা কথা, ভুল টুল হতে পারে। আমি যখন একটা আমলের কথা বলছি, একটা জিনিস আমি পড়ছি যার জন্য আল্লাহ আমাকে কিছু দিবে, সেই জিনিসটা একটু সুন্দর করে পড়ার দরকার আছে না নাই? এমনি বাংলা কথা বলছি, ভাই তুমি কেমন আছো, ভাই কোথায় যাবে, ওটা অন্য ব্যাপার, ওখানে কোনো। কিন্তু আমি যখন একটা সওয়াবের নিয়তে কিছু জিনিস পড়ছি আল্লাহ আমায় দিবে, ওটা কিন্তু এমন ভাবে পড়তে হবে এতটুকু মানে না এদিক ওদিক হয়ে যায়। কি গো? যেমন কলবুন আর কালবুন, কলবুন মানে অন্তর আর কালবুন মানে কুকুর, বুঝেন? কলবুন মানে কলবুন মানে অন্তর, আর কালবুন মানে কুকুর। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার মাথা থেকে পা পর্যন্ত সব হয়ে যাবে। হুজুর বললেন একটা গোশতের টুকরা যদি পরিষ্কার হয়, হুজুর বললেন সেটা হলো আলা ওয়াহি আল কলব, আলা ওয়াহি আল কলব, এটা হলো অন্তর। এই কলবের জায়গায় যদি আমি বলি কাল, তাহলে কি হবে? হুজুর বলছেন ওটা হলো কুত্তা। মানেটা কোথায় যাচ্ছে?
শুধু আমরা যদি মনে করি আমাদের টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে, আমি সব জানতাম, মানে এমন অ্যাকশন দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মনে করছে ওই কবরে গিয়েও মুনকির নাকিরের সঙ্গে সব লাইন। অত সহজ ব্যাপার না। আল্লাহর ওলিকে ভালোবাসি বলা আলাদা জিনিস, আর আল্লাহর ওলিকে হাকিকাতে ভালোবাসা, দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? জোরে বলুন। আর আমাদের মতন কিছু বক্তা শ্রোতাদের জন্য বড় বড় ওলি আল্লাহদের অসম্মান হচ্ছে না? হচ্ছে না? কথা বলেন। হচ্ছে। তাদের নামগুলো কেলে মানুষ মাঝে মাঝে ব্যবহার করছে। ভাই সকল, আমাদের এইসব জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখার দরকার আছে না নাই? কথা বলে। আজকে মুসলমানের অবস্থা দেখেন, এই যে মহাব্বত আল্লাহর জন্য, আর একটা দেখেন কি পরিস্থিতি, আমাদের পজিশন দেখেন। আমরা মুসলমান, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, হিংসা আছে না নাই? কথা বলে। নামাজ রোজা করছে কিন্তু ভাইয়ে ভাইয়ে হিংসা, বলে ওর জানাজার নামাজ আমি পড়বো না, মরে গেল। জি, আবার এরকম এক শ্রেণীর মুসলমান আছে, আল্লাহর আযান বন্ধ হয়ে যাক, মসজিদ নষ্ট হয়ে যাক, শরীয়তের আইনগুলো বন্ধ হয়ে যাক, ইসলামের কানুন আইন, ইসলামের কিছু মৌলিক, কিছু উসুল, কিছু ফান্ডামেন্টাল আছে না নাই? জোরে বলেন। ওগুলো বন্ধ হয়ে যাক, আমার স্বার্থ আমার অর্থ হলেই হলো। আছে এরকমও মুসলমান, মাথায় টুপি দাড়ি সব আছে, আমার মতন বক্তা, কিন্তু পাক্কা মুনাফিক হয়ে বসে আছে। কথা বুঝলেন? ভিতরে মোটা জিনিস নিয়ে ভাই ইসলামের প্রতিও কোনো অসুবিধা নেই।